তিনি রাশিয়া আক্রমণের কথা স্বীকার করছেন। খবর বিবিসির। জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধকে হানাদারদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রথমবারের মতো স্বীকার করছেন তার সামরিক বাহিনী রাশিয়ার পশ্চিমা কুরস্ক অঞ্চলে আক্রমণ চালাচ্ছে। বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, রুশ ভূখণ্ডের ভিতরে ইউক্রেন তার অভিযান শুরু করার 5 দিন পরে জেলেনস্কির পক্ষ থেকে এই স্বীকারোক্তির সামনে এসেছে। ইউক্রেন এই আক্রমণে রাশিয়াকে কার্যত অবাক করে দিয়েছে এবং সীমান্তের উভয় পাশ জুড়ে জনসাধারণকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সুমি অঞ্চলের রোববার ভোরে বিস্ফোরকের খবর পাওয়া যায়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলছে, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় হয়েছে এবং শহরের বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া বার্তায় তিনি বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্র থাকতে সতর্ক করছেন। এছাড়া কিয়েভ সহ এর আশপাশ অঞ্চল এবং পূর্ব ইউক্রেনের পুরোটাই বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে বলে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে। এছাড়া শনিবারের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে এবং বলছে তিনি দেশটির সিনিয়র সামরিক কমান্ডার ওলেক্সান্ডার সিরেক্সের সাথে রাশিয়ার অভিযান নিয়ে আলোচনা করছেন। তিনি আরো বলেন, ইউক্রেনের প্রমাণ করছে তারা প্রকৃতপক্ষের ন্যায় বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আক্রমণকারীর উপর প্রয়োজনীয় চাপ নিশ্চিত করতে পারবে। প্রতিবেদন বলা হয়েছে, ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে 10 কিলোমিটার অর্থাৎ 6 মাইল এর বেশি এলাকা জুড়ে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক একটি শহর দখল করার চেষ্টা করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বড় অগ্রগতি। পশ্চিমাদের সমালোচনা করে যা বলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলি প্রশাসন এবং পশ্চিমের তার সহযোগীদের ফের সমালোচনা করছেন। তিনি বলছেন, ফিলিস্তিন গণহত্যা ইসরায়েলের পশ্চিমাদের সহযোগিতা করছে এবং তাকে ডেকে কংগ্রেসের অভিনন্দন জানাচ্ছে। আমি এর নিন্দা জানাই। সোমবার নিজ দলে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহার। এরদোয়ান বলেন, সোশ্যাল মিডিয়ার এমনকি ফিলিস্তিন শহীদদের প্রতি ছবি পর্যন্ত সহ্য করতে পারছে না। এই কোম্পানিগুলো ভার্চুয়াল জগতের ফিলিস্তিনি জনগণের গৌরবময় প্রতিরোধের বিরুদ্ধে এই বীরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তখনই তাদের স্বার্থ ঝুঁকির মুখে পড়ে, তখন তারা মাফিয়ার মতো আচরণ করে। তিনি বলেন, ইসরায়েল ও পশ্চিমাদের গণহত্যা অপরাধীদের আদালতে হাজির করা উচিত। কয়েকবার দিলাম। তিনি আরো বলেন, আন্তর্জাতিক রাজনীতি একটি তীক্ষ্ণ বক্র রেখার দিকে রয়েছে। আন্তর্জাতিক ব্যবস্থায় একটি ক্ষমতায় শূন্য দেখতে পাচ্ছে, যা দিন দিন আরো স্পষ্ট হচ্ছে। রক্তপাত, নিপীড়ন এবং সংঘাত এখন বিশ্বের জন্য একটি নিয়মিত রুটিন। যখন নিয়ম প্রতিষ্ঠানগুলো মানবজাতি তার নিজস্ব নিরাপত্তার জন্য প্রতিষ্ঠা করছে, তিক্ত অভিজ্ঞতার পর মানবজাতি যে শাসন ভিত্তির ব্যবস্থা গড়ে তুলেছিল তার পতন আমরা প্রত্যাখ্যান করছি। এরদোয়ান বলেন, এই প্রক্রিয়াটি উল্টানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। ইরান আক্রমণে, সিরিয়ার সংঘাত বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে এর শিক্ষা গ্রহণ করছে। তিনি বলেন, গাজার সংকট আন্তর্জাতিক সংস্থাগুলোকে মুখোশ খুলে দিয়েছে, আমাদের দেখিয়েছে যে তথাকথিত দৃষ্টান্তমূলক আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে দুর্বল। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা ইসরায়েল সহযোগী তারা তাদের সমর্থন লুকিয়ে রাখে না, বিপরীতে তারা অবিরামভাবেই খুনিদের সাধুবাদ জানায়। তিনি গত মাসে মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিলেন। ইতিহাস আপনারা অবস্থান লিপিবদ্ধ থাকবে। আধুনিক যুগের হিটলার নেতানিয়াহুর মিথ্যাকে যারা দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে, তারা তাদের হাত থেকে এই দাগ মুছে ফেলতে পারবে না। এরদোয়ান বলেন, তুর্কি মানবতার জন্য এই অপরাধের উত্তীর্ণ হওয়ার জন্য অবকাটে চেষ্টা করছে। গণহত্যা অপরাধীদের ক্ষমতায় থাকা উচিত নয়। হামাস নেতা ইসমাইল হানিয়ার শহীদ সম্পর্কে তিনি বলেন, হানিয়ার অনেক আত্মীয়কে হারিয়েছে, কিন্তু তিনি কখনো তার মুখে হাসি হারায়নি। যারা তাকে চেনেন তারা সবাই জানেন যে তিনি একজন সাহসী মানুষ।